হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসান হাবিব রেশাদ, আপনাদের প্রিয় চ্যানেল অনলাইন হোয়াইটবোর্ডে আবার চলে এসেছি। আমাকে অনেক ছাত্রছাত্রী বলেছে যে তারা ফিজিক্সের ক্রাশ টপিকটা ঠিকভাবে বুঝতে পারছে না। তাই আমি আজকে তাদের জন্য একজন স্পেশাল গেস্টকে নিয়ে এসেছি যে তোমাদেরকে ক্রাশ সম্পর্কে অনেক ভালো একটি ধারণা দিবে এবং আশা করি তোমাদের এতে উপকার হবে। আমাদের বিশেষ বন্ধুর নাম মোহাম্মদ ইমদাদুল হক। সে আমার খুবই ক্লোজ বন্ধু এবং আজ সেই তোমাদের ক্লাস নেবে। তো আমি কথা না বাড়িয়ে হ্যান্ড ওভার করছি ভিডিও পুরোটাই ইমদাদ স্যারের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমদাদুল হক। তোমরা গত লেকচার অবশ্যই দেখছো বা যারা লেকচার দেখছো বা পড়ছো তারা জানতে পারছো যে আমরা সেখানে পাশের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা মূলত যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে পাশের বিভিন্ন কেস। কোন কেসে পাশের সূত্রগুলোর কি পরিবর্তন হয়, অভিকর্ষস্থ জি এর পরিবর্তন কীরকম হয়, বা বিভিন্ন রাশিদের এগুলো থাকে, বেগ, উচ্চতা, এইসবগুলোর জন্য চিহ্ন কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে প্রথমে আমরা পাশের যে বেসিক কেসটা ছিল নর্মালি কেস, সেটাকে আমরা ধরবো কেস 1। কেস 1 আমরা যেটা বলবো জাস্ট নর্মালি পাশ আমরা যেভাবে ড্র করছিলাম ঠিক সেই সূত্রটাই এখানে হবে যে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের সাথে থিটা কোণে ভি বেগে যদি একটা বস্তুকে নিক্ষেপ করি সেক্ষেত্রে এটার মান ছিল ভি কস থিটা আর এটার মান ছিল ভি সাইন থিটা। এটার জন্য যে সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে সেটাকে আমরা বলবো কেস 1। তো নর্মালি এখান থেকে এইচ এর যে সূত্রটা হবে এই এইচটা হবে ভি সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি স্কোয়ার। এখানে কেন মাইনাস হলো এটা আমরা আগের লেকচারে খুব ভালোভাবে আলোচনা করছি, সেক্ষেত্রে এটা হচ্ছে মাইনাস আসছে। আমরা যদি ভি ওয়াইটা নিই তাহলে হবে ভি সাইন থিটা মাইনাস জি টি, আর ভি এক্সটা আমাদের ইউজুয়াল যেটা আছে সেটা হচ্ছে ভি কস থিটা। এইটুকু সূত্র আমাদের হচ্ছে কেস 1 আমরা ধরতে পারি, যেটা অলরেডি আমরা আগে লেকচার আলোচনা করছি। তারপরে কেস আকারে ধরলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা আসি কেস 2-তে। সেক্ষেত্রে প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষেপ করা হবে। নির্দিষ্ট উচ্চতা থেকে উপরে নিক্ষেপ, সেক্ষেত্রে চিত্রটা আমাদের একটু পরিবর্তন আসবে। এইটা আমাদের অরিজিন পজিশন ছিল। এখন মনে করি এইটুকু হাইটে, মানে আমরা একটা পাহাড়ের উপরে উঠছি, ওঠার পর এখান থেকে কোনো ভূমিকের সাথে নির্দিষ্ট কোনো একটা ব্রাশকে আমরা নিক্ষেপ করে দিই। তো ব্রাশটা একসময় এসে মাটিতে পতিত হবে। আচ্ছা, এই যে কোণে আমরা নিক্ষেপ করলাম এইটুকুর মান যদি আমরা বলি থিটা, আর এটাকে যদি ভি বলি, সেক্ষেত্রে সূত্রগুলি কি পরিবর্তন আসবে সেটা এখন আমরা এখানে দেখতে পাবো। দেখি এখানে আমাদের এইচ, এখন দেখো এইচ আমরা কোনটাকে কল্পনা করবো তার উপর চিহ্ন পরিবর্তন করবো। ধরো সাপোজ আমরা যদি এইটাকে এইচ করি তাহলে এইটুকুর জন্য যে সূত্র, এই কেসের জন্য যে সূত্রগুলো আসবে সেটা হচ্ছে নর্মালি আগে সূত্র লিখবা এইচ ইকুয়াল ভি সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জি স্কোয়ার। আমরা এই সূত্রটা লিখে নিলাম। এখন কি কি পরিবর্তন হবে দেখো, কয়েকটা জিনিস মনে রাখবা। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ঠিক যে বিন্দু থেকে নিক্ষেপ করব ওটাকেই মূল বিন্দু ধরে যেদিকে নিক্ষেপ করবো সেদিকে অল পজিটিভ, আর তার বিপরীত দিকে অল নেগেটিভ। মানে হচ্ছে আমি যদি এখান থেকে নিক্ষেপ করি তাহলে এখান থেকে ঠিক উপর দিকে যে যে রাশিগুলো থাকবে সবগুলোই পজিটিভ হবে, কি ছাড়া? শুধুমাত্র জি ছাড়া, কারণ জি তার নিজস্ব দিকটা বজায় রাখবে। আর এখান থেকে যদি আমি নিচের দিকে নিক্ষেপ করতাম তাহলে নিচের দিকে অল পজিটিভ শুধুমাত্র জি ছাড়া, মানে জি তার নিজস্ব দিকটা বজায় রাখবে। দেখো এই কেসের জন্য যেহেতু আমরা এখান থেকে উপর দিকে নিক্ষেপ করছি
তাহলে উপর দিকে সবগুলো পজিটিভ হবে, নিচের দিকে সব নেগেটিভ। দেখো এই এইচটা কি এই মূল বিন্দুর নিচে আসে না, তাহলে এই ক্ষেত্রে এইচ এর মানটা হবে কি মাইনাস এইচ। এখানে ভিটা উপর দিকে আসে না, তাহলে ভির মান হবে ভি সাইন থিটা ইনটু টি, আর উপর দিকে জি এর মান অলওয়েজ নেগেটিভ, সেটা আগে বলছি, মাইনাস হাফ জি টি স্কয়ার। এটা হচ্ছে এইচ এর সূত্র। আর এখান থেকে আমরা যদি ভি ওয়াইটা নিই, তাহলে ভি ওয়াইটা এই বরাবর যেহেতু শেড বেগ আছে, তাহলে শেড বেগটা পজিটিভ হবে, আর বেগটা ভি সাইন থিটা ছিল মাইনাস জিটি হবে, অ্যাজ ইউজুয়াল আগে সূত্রের মতোই। আর এখান থেকে আমাদের এক্স অক্ষ বরাবর যেটা বেগ ভি কস থিটা ওটা বজায় থাকবে, ঠিক আছে। দেন আমরা কেস 3 কিছুই না, নির্দিষ্ট উচ্চতা থেকে উপরে না হয়ে এখন নিচে নিক্ষেপ, জাস্ট নিচে নিক্ষেপ। যদি এইরকম হয় তাহলে আগের চিত্রটাই ছিল, ওই চিত্রটাই থাকবে যে এটা আমাদের অরিজিন পজিশন, সেখান থেকে একটা উচ্চতায় আমরা গেলাম, সেই হাইটটার মান দিলাম আমরা এখান থেকে মান দিলাম আগের মধ্যে এইচ, এখান থেকে নিক্ষেপ করলাম এরকম করে কাটতে পড়লো, আর এখানে বেগের মান যেটা দিলাম সেটা এখানে থিটা, এটা হচ্ছে বেগের মান ভি যদি হয়, তাহলে এটার জন্য কেসটা দাঁড়াবে এইচ ইজ ইকুয়াল টু ভি সাইন থিটা প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা মেইন সূত্র। দেখো এই সূত্রে এখন পরিবর্তন কোথায় আসবে, দেখো এইচটা আর এটা আমাদের মূল বিন্দু না, তাহলে এই মূল বিন্দু যদি হয় তাহলে এখান থেকে যেদিকে নিক্ষেপ করবো আমি সেদিকে সব প্লাস ধরবো, বলছি আগে অল্প। তাহলে এখান থেকে আমি নিক্ষেপ করছি নিচের দিকে, তাহলে নিচের দিকে প্রত্যেকটা রাশি পজিটিভ, শুধুমাত্র জি তার নিজস্ব দিক বজায় রাখবে নিচের দিকে, তাহলে এইচটা হবে পজিটিভ, ভি সাইন থিটা পজিটিভ, আর জি তো নিচের দিকে অলওয়েজ পজিটিভ, তাহলে এখানে সূত্র যা ছিল তাই থেকে যাবে। আর ভি ওয়াইটা যেটা থাকবে ভি সাইন থিটা প্লাস জি টি, আর ভি এক্সটা থেকে যাবে ভি কস থিটা। এটা হচ্ছে আমাদের কেস 3। এখানে লেখা থাকবে কেস 4 এ যে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া বা ছেড়ে দেওয়া। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেখান থেকে বস্তুটাকে ছেড়ে দিচ্ছি সেটা যদি গতিশীল অবস্থায় থাকে সেটার জন্য আমরা এই কেসটা বিবেচনা করি, কারণ এখানে পাশের নির্দিষ্ট বেগ থাকে না, ওই গতিশীল বস্তুটা বেগটাকে পাশের বেগ হিসেবে কল্পনা করে আমাদের এই সূত্র থেকে অঙ্কন করতে হবে। যদি এখানে কোথাও না লেখা থাকে, কোথাও যদি লেখা থাকে নির্দিষ্ট উচ্চতা থেকে জিনিসটাকে ফেলে দেওয়া হলো বা ছেড়ে দেওয়া হলো, এই কাজটা বেশি ইউজ হয় যে চলন্ত একটা বিমান থেকে বোমা ছেড়ে দেওয়া বা তোমার হচ্ছে এরকম যুদ্ধ বিমান থেকে বোমা ফেলে দেওয়া, এই টাইপের কথা যখন লেখা থাকে সেক্ষেত্রে এই কাজটা আলোচনা হয়। দেখো এই কাজটা যেমন কিছুই, এটাই মনে করো সেই নির্দিষ্ট হাইট, এইচ এ আছে। এখন এখানে জাস্ট গতিশীল একটা বিমান, মানে এই বরাবর একটা প্লেন যাচ্ছিল, প্লেন থেকে একটা যদি বোমা ছেড়ে দেওয়া হয়, বোমার আদি বেগটা কি হবে, প্লেন যেহেতু সামনের দিকে অগ্রসর ছিল, তাহলে এখান থেকে বোমাটা ঠিক সামনের দিকে গিয়ে মাটিতে গিয়ে পড়বে। তার মানে এখানে দেখো আদি থিটার মান আমার কিন্তু 0 ডিগ্রি, তাই বলতে পারি না, কারণ এখান থেকে কোনো নিক্ষেপ করা হয় না, জাস্ট বিমান সামনে যাচ্ছিল, ওখানে বোমা ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে বিমানের বেগ যেহেতু সামনে ছিল, গতি জড়তার জন্য তার ইনিশিয়াল বেগের দিকটাও সামনের দিকেই হবে, তাহলে থিটার মান 0। এখান থেকে আমরা বলতে পারি যে যদি সূত্রগুলো লিখি এইচ, তাহলে এখানে কি আসবে ভি সাইন থিটা ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু এখন খেয়াল করো থিটার মান যেহেতু 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, আর এইচটা দাঁড়াবে হাফ জি ইন্টু টি স্কোয়ার, আর এখানে ভি ওয়াই যেটা নিব সেটা হবে জিটি, কেননা এই যে ভি সাইন থিটা প্লাস জিটি, তো এই ফাইনাইট টার্মটা 0 হয়ে যাবে, আর ভি এক্স যেটা ছিল সেটা হচ্ছে ভি কস থিটা থেকে যাবে। যে আমরা যে 4টা কেস নিয়ে আলোচনা করলাম, মূলত প্রশ্নের এই 4টা কেসে বিভিন্ন ম্যাথমেটিক্স থাকে, সেই ম্যাথমেটিক্সগুলো বিভিন্ন এই 4টা কেসের মধ্যে ফেলালে আসলে অঙ্কগুলো। আসলে আমরা যে 4টা কেস নিয়ে এখন আলোচনা করলাম তার পাশাপাশি একটা লাস্ট কেস থাকে স্পেশাল কেস। অ্যাকচুয়ালি স্পেশাল কেস বলা যায় না, কিন্তু এটা নিয়ে অনেক সময় ম্যাথে ভুল হয়, সেই কেসটা একটু আলোচনা করি। এটাকে আমি কেস 5 বলতে পারি, যে এখানে কিছুই
কিছুই বলে না, জাস্ট বলে দেয় যে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া, নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া। আগের ক্ষেত্রে আমরা বলছি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো বা ফেলে দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা বলছিলাম একটা গতিশীল বস্তু থেকে জিনিসটাকে ছেড়ে দিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা বস্তুটাকে ছেড়ে দিলাম, কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিলাম যে নির্দিষ্ট একটা কোণে ছেড়ে দিলাম। যদি নির্দিষ্ট কোণে ছেড়ে দেওয়া বা জাস্ট ফেলে দেওয়া বলে, সেক্ষেত্রে সূত্রে কিছুই হবে না, জাস্ট আমরা এইচ এর ক্ষেত্রে পরিবর্তন হয়ে এইচ ইকুয়াল ভি নট বি সাইন থিটা টি প্লাস হাফ জি স্কয়ার, এই সূত্রটা শুধুমাত্র ইউজ হবে। সচরাচর লাগে না, মাঝে মধ্যে এই জিনিসটা লাগে টাইম বের করার জন্য, এই জন্য করে রাখলাম। এই 5টা কেস নিয়ে মূলত পাশের আমরা সবগুলো ম্যাথ শুরু করতে পারি। এখন আসো আমরা পাশের সামান্য দু একটা বিষয় ম্যাথ দেখি, যে বিষয়গুলো নিয়ে পরীক্ষায় বেশি আসে। যেমন ঢাকা ভার্সিটিতে একটা পাশের বেগ চাই, যেমন বলো যে 1 সেকেন্ড পর পাশের বেগ কত, 1 সেকেন্ড পর পাশের বেগ কত, পাশের বেগ কত, মানে বেগ সমান কত। তাহলে আমরা বলছিলাম নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট টাইম পর পাশের ক্ষেত্রে দুইটা বেগ থাকে, একটা ভিএক্স আর একটা ভিওয়াই। তো সেক্ষেত্রে বের করতে হবে ভিএক্স, আমরা জানি ভিএক্স সমান ভি কস থিটা সেম থাকে, আর ভিওয়াই সমান ভি সাইন থিটা মাইনাস জিটি, কারণ পাঁচটাকে আমরা উপর দিকে লিখে করি, এর জন্য দিন মান হচ্ছে মাইনাস। এক্ষেত্রে আমরা এখানে প্রশ্নে দেওয়াই থাকবে পাশের বেগের ক্ষেত্রে এখানে থিটা দেওয়া থাকবে, অ্যাজ ইউজুয়াল ধরো থিটা 30 ডিগ্রি, বেগের মান আমরা ধরি ধরো 20 মিটার পার সেকেন্ড, এরকম মান দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা ভিএক্স আর ভিওয়াইটা বের করে নিয়ে জাস্ট ভিটা হবে ওই যে ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, এই সূত্র দিয়ে করে দিব। তাহলে নর্মালি এখান থেকে আমরা 1 সেকেন্ড পর বেগের পাশের বেগটা পেয়ে যাবো। এবং এর সাথে অ্যাডিশনাল একটা জিনিস থাকে যে 1 সেকেন্ড পর পাশের বেগের দিক কোন দিক, মানে এই যে চিত্র দিকে খেয়াল করো যে 1 সেকেন্ড পর পাঁচটা এই পজিশনে আছে, 1 সেকেন্ড পর পাঁচটা এই পজিশনে আছে, তাহলে এই পজিশনে বেগের মেইন দিক এই দিক, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এটা ভিএক্স, এটা হচ্ছে ভিওয়াই। তাহলে এই পজিশনের দিকের মান হচ্ছে থিটা, এটা যদি থিটা ধরি তাহলে এইটুকুর মান আমরা কি বলতে পারি, ভিওয়াই বলতে পারি, সমকোণী ত্রিভুজ। তাহলে থিটা মানে আমরা লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু ভিওয়াই ভাগ ভিএক্স, এখান থেকে থিটার মান tan ইনভার্স ওয়াই বাই ভিওয়াই বাই ভিএক্স। এখান থেকে আমরা নির্দিষ্ট সময় বেগ এবং বেগের দিকটাও বের করতে পারি। বা কোশ্চেনের মধ্যে অনেক সময় লেখা থাকে যে মেসি গোল দিতে পারবে কিনা, এরকম বিভিন্ন জিনিস, মজার মজার জিনিস দেওয়া থাকে। আসলে সেই জিনিসগুলো বিভিন্ন কনসেপচুয়াল নলেজ থেকে সলিউশন করতে হয়। তার আগে একটা বলে রাখি যে কোশ্চেনে কোথাও যদি এরকম লেখা থাকে যে দেওয়াল অথবা গোল পোস্ট, এরকম যদি টাইপের কোনো কোশ্চেন থাকে গোল পোস্ট, সেক্ষেত্রে তোমরা সূত্রটা ইউজ করবা ভি ওয়াই ইজ ইকুয়াল টু সেক্ষেত্রে সূত্রটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ভি কস থিটা তারপর হোল স্কোয়ার। এই সূত্র ইউজ করবা, যেখানে কিনা ওয়াইটা হচ্ছে কত উচ্চতায় দেয়ালকে গিয়ে আঘাত করবে, মানে এইভাবে প্রশ্ন যাচ্ছে, সাপোজ ধরো এটাকে দেয়াল, এইটুকু হবে ওয়াই, আর এখান থেকে এইটুকু দূরত্বটা হবে এক্স, এইটুকু দূরত্ব হবে এক্স হচ্ছে ওয়াই, আর এই যে টেক করছে যে কোণটাকে সেটাকে বলা হবে থিটা, আর এইটুকু হবে ভি। যদি এরকম বলে দেওয়া থাকে সেক্ষেত্রে এই সূত্র ইউজ করে আমরা হয় কত উচ্চতায় আঘাত করবে সেটা পাবো, বা কত দূরে গিয়ে আঘাত করবে সেটাও পাবো। এখন যদি কোশ্চেন থাকে যে মেসির গোল হবে কিনা, সেক্ষেত্রে দুটো জিনিস চেক করা যেতে পারে। প্রথমে চেক করতে হবে যে পজিশন থেকে কিক করছে বলটা ঠিক সে পজিশন থেকে গোল পোস্ট বরাবর গেছে কি না। তারপরে আমার প্রথমে চেক করতে হবে এক্সটা আমার গোল পোস্টের দূরত্বের সমান কিনা, ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে গোল পোস্টের দূরত্বে গেছে, এখন বলটা যদি উপর দিয়ে যায় তাহলে তো গোল হবে না। সেক্ষেত্রে দেখতে হবে যে আমি যে পয়েন্ট থেকে বলটাকে কিক করছি ঠিক ওই পয়েন্ট থেকে বলটা এই যে ওয়াইটা দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে বারের উচ্চতা বা কোনো একটা হাইট দেওয়া থাকবে, তখন ওয়াই বের করে দেখতে হবে যে এ ওয়াইটা বারের হাইটের সমান কি না। অ্যান্সার তিনটা জিনিসের, একটা ধরো সাপোজ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান,
y1 হচ্ছে যেটা দেওয়া আছে, মানে y1 হচ্ছে ধরো দেওয়া আছে বারের উচ্চতা, বারের উচ্চতা যেটা দেওয়া আছে, তার মানে বারের উচ্চতা তোমার কোশ্চেন থেকে বের করো y যদি সেম হয় তাহলে 50% সম্ভাবনা, মানে গোল হতে পারে নাও পারে, কারণ বারে লাগতে পারে, বলটা ভিতরে ঢুকতেও পারে, উপর দিকে চলে যেতে পারে। যদি y গ্রেটার দেন y1 হয়, তার মানে তুমি যে সূত্র থেকে yটা বের করলা, এই yটা যদি বারের উচ্চতা থেকে বেশি হয় তাহলে গোল হবে না, মানে গোল হবে না। আর যদি 3 নাম্বার কেস হয় যে y লেস দেন y1, তাহলে এখানে গোল হবে। তোমাদের মধ্যে অনেকে একটু প্রশ্ন করতে পারে, ভাইয়া বল তো সাইড দিয়ে যেতে পারে, না সাইড দিয়ে যেতে পারে, কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাদের সেই জিনিসটা বিবেচনা আনা যাবে না। জাস্ট বিবেচনা আনতে হবে বলটা আমি যেখান থেকে কিক করছি ওখান থেকে ঠিক বার পর্যন্ত গেছে কিনা, এটা ফার্স্ট চেক করতে হবে। সেকেন্ড চেক করতে হবে বার পর্যন্ত যাওয়ার পরে যে বারের উচ্চতা দেওয়া আছে সেখানে কি বলটা উচ্চতার উপর দিয়ে গেছে নাকি নিচ দিয়ে গেছে। যদি নিচ দিয়ে যায় গোল হবে, উপর দিয়ে গেলে গোল হবে না। আর যদি ঠিক সেম সেম যায় তাহলে গোল 50% হতেও পারে নাও পারে, কেননা বারে লাগলে বল ভিতরে ঢুকতে পারে, বাইরে যেতে পারে। আশা করি ক্লাস সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে। আর ক্লাসের ম্যাথ পরীক্ষায় আসলে বা ক্লাসের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আশা করি তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। তো এই ছিল ক্লাসের উপর মোটামুটি লেকচার। নেক্সট টাইম আমরা চেষ্টা করবো পরবর্তী কোনো চ্যাপ্টারের উপর আলোচনা করার।